একবার ভাবুন তো, আক্রমণ ভাগে বামে ফারহান আলী, মাঝখানে ট্রেভর ইসলাম, ডানে অ্যাডাম আব্বাস, পেছনে সমিত সুম এবং তারও পেছনে হামজা চৌধুরী। থমাস টুলির ঘটিত এই ট্রানজিশন লাইন আপ প্রতিপক্ষের জন্য কতটা মারাত্মক হতে পারে। শুধু সেরা একাদশী নয়, বেঞ্চও থাকছে দারুণ চমক। ডুনান সুলিবান ও ডেকলান সুলিবানের মতো অ্যাডভান্স প্লেয়াররা বেঞ্চ থেকে নেমে যে কোনো মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দিতে সক্ষম, যা প্রতিপক্ষের জন্য হতে পারে আতঙ্কের আরেক নাম। স্পেনের বিশ্বজয়ের মাধ্যমে শেষ হলো এবারের 2026 বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষ হলেও সামনেই অপেক্ষা করছে 68 দলের বিশাল 2030 বিশ্বকাপ, যেখানে অংশ নেওয়ার এক মক্ষম সুযোগ থাকছে লাল সবুজেরও। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টিমকে নতুন করে ঢেলে সাজাতে যাচ্ছেন নতুন কোচ থমাস ডুলি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অরিজিন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে তিনি গড়তে চান অপরাজয়ে এক দল। আর সেই লক্ষ্যে একে একে দলে ভিড়াচ্ছেন ইংলিশ লিগে খেলা ফারহান আলী ওয়াহিদ, অ্যাডাম আব্বাস ও ট্রেভর ইসলামের মতো অত্যন্ত অভিজ্ঞ প্লেয়ারদের। স্বপ্ন একটাই, মাত্র 1,58,000 জনসংখ্যার দেশ কুরাসাওয়ের মতো বিশ্বমঞ্চে চমক দেখাতে চায় বাংলাদেশও। আর পারবেই বা না কেন, 5 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে যদি আর্জেন্টিনার মতো দলকে কাঁপিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশও পারবে বিশ্বকাপে এমন একটা চমক দেখাতে। তবে এই পথ অনেক দূরের। তার আগে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশগুলোর বিপক্ষে। আর সেই পথে কতটা উত্তীর্ণ হওয়া যাবে তার প্রথম নমুনা দেখা যাবে দীর্ঘ 8 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সাফ চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে দক্ষিণ এশিয়ার মোট 7টি দেশ, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত সহ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আগামী 1 আগস্ট ভুটানের থিম্পুতে অফিসিয়াল ড্রয়ের মাধ্যমে টুর্নামেন্টের গ্রুপ ও ফিকচার চূড়ান্ত করা হবে। এরপর আগামী 4 থেকে 17 নভেম্বর 2026 পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 15তম এই টুর্নামেন্ট। থমাস টুলির অধীনে হামজা সমিতদের নিয়ে গড়া এই দলটা প্রতিপক্ষের জন্য কতটা শক্তিশালী চ্যালেঞ্জ জানাবে, এই উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাক। তবে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যে শুধু হামজা বা জামাল ভুঁইয়ারাই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আসছে ফারহান আলী ওয়াহিদ, ট্রেভর ইসলাম ও অ্যাডাম আব্বাসের মতো অরিজিন প্লেয়াররা, যাদের হাত ধরে আজ বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী। আর এই সাফে যদি বাংলাদেশ নিজেদের মহাদেশীয় শ্রেষ্ঠত্ব রক্ষা করতে পারে, তবে নির্দ্বিধায় বলা যায় 2030 বিশ্বকাপে লাল সবুজের অংশগ্রহণ বিশ্ব ফুটবলের জন্য হবে আরও একটি ঐতিহাসিক চমক।